একেবারে তৈরি হয়ে আছে। হাত লাগাতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ বড় মিয়া, একটা মই দিয়েই বীজ ফেলা যায়। হ্যাঁ চলো উত্তরের মাঠটা দেখে আসি। কিছু কিছু কাজ তো মেজা ছোট মিয়ার উপর ছেড়ে দিলেই পারেন। তোমার যেমন কথা, মাঠের কাজকে ওদের মানায়? মেজো হামিদুল ও একটু শৌখিন মানুষ, ম্যাট্রিক পাশ করেছে, শহরের মেয়ে বিয়ে করেছে। আরে শুধু আমার ভাই বলে গ্রামে পড়ে আছে, অন্য কেউ হলে শহরে চলে যেত। আর মনিরুল তো পড়াশোনা করছে, পড়াশোনা ছাড়িয়ে ওকে মাঠে নামিয়ে দিই না। কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ। সর্বনাশ? হ্যাঁ হ্যাঁ হুজুর, ছোট মিয়া, ছোট মিয়া। কি হয়েছে? কি হয়েছে ছোট মিয়া? প্রেম, প্রেম করছে হুজুর। প্রেম? আরে প্রেম আমার ভাই করবে নাকি তুই করবি? একটা কেন, 100টা প্রেম করবে। তা তো করবেই, কিন্তু মেয়েটা খারাপ। খারাপ? হ্যাঁ। ইয়ে মানে বিশ্রী, কালো, মোটা, বেটে? না না না, দেখতে খুব ভালো, কিন্তু ছোট। ছোট? হ্যাঁ। ইয়ে মানে নাবালিকা? নাবালিকার সঙ্গে প্রেম করছে আমার ভাই? না না, বয়স, সাইজ সব ঠিক আছে, তবে ছোট লোক, ওই ছোট লোকের মেয়ে হুজুর। ছোট লোক? হ্যাঁ। একটা ছোট লোকের মেয়ের সঙ্গে প্রেম করছে আমার ভাই? হ্যাঁ। কোথায় কোথায়? ফিরাইয়া তুই দে, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালোবাসায় তারে মারিস নে। বন্ধু দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে। সত্য সূরজ, সত্য চন্দ্র, সত্য দিবস রাতি, তার যে সত্য মোরে রে না প্রীতি। ও সত্য সূরজ, সত্য চন্দ্র, সত্য দিবস রাতি, তার যে সত্য মোরে রে না প্রীতি। আমার মরণ যেন হয় রে বন্ধু তোরিয়া চলে, বন্ধু দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে।
ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালোবাসায় তারে মারে সে। বন্ধু দে রে দে পরাণ আমার ফিরাইয়া তুই দে, ও বন্ধু ফিরাইয়া তুই দে। ও বন্ধু ফিরাইয়া তুই দে। এদিকে নয় হুজুর, ওদিকে। ছোট ভাইকে ওই অবস্থায় কোনো বড় ভাই দেখতে পারে? লজ্জার ব্যাপার না? ব্যাককেল। হুজুর, আপনি লজ্জা পেয়ে চলে গেলে তো ওদিকে লজ্জার ঘাট পার হয়ে যাবে। না, হুজুরকে বলে তো কোনো লাভ হলো না। আরে বেটা, বড় লোকের ছেলেরা যদি আমাদের জিনিসপত্র নিয়ে টানাহাচড়া করে তাহলে আমাদের কি হবে? ছোট মিয়া, আমার মাঝে মাঝে বড় ভয় হয়। আমি যেন স্বপ্ন দেখছি, স্বপ্ন ভাঙলে সব শেষ হয়ে যাবে। কেন রূপা? বড় বাড়ি, বড় ঘর আমার জন্য তো স্বপ্নই। আমার ভাঙা ঘরের চারিদিক দিয়ে চাঁদের আলো আসে ঠিকই, তাই বলে কি হাত বাড়ালে চাঁদ পাওয়া যায়? আমি চাঁদ না রূপা, আমি তোমার মনি। নিজের হাতের মধ্যে ধরে রেখেও কি বুঝতে পারছো না তুমি আমাকে পেয়েছো কিনা? দেখো দেখো আমাকে। তোমার আমার এই মিলন যদি সত্যি না হয় তাহলে আমার জীবনে কিছুই সত্যি না রূপা, কিছুই সত্যি না। মনে কর তুই রূপা খালা, আমি ছোট চাচা। ধ্যাৎ, তাহলে তো গান গেতে হবে। গাবি? তোকেও তো গেতে হবে। গাবো। তাহলে গা। তেরে দে পরাণ আমার ফিরাইয়া তুই দে, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালোবাসায় তারে মারিস নে, হা তারে মারিস নে। রূপা, কে রে? কে ওখানে? ছোট চাচা, পালা পালা। দেখ দেখ কি সুন্দর শাপলা। রাখ তো শাপলা, ছোট চাচা খুঁজতে এদিকে আসছে। এখানে খুঁজে পাবে না। দে না শাপলাটা তুলে, দে না। আমি পানিতে নামতে পারবো না, শখ থাকলে নিজে তুলে নে। এতটুকু পারে না? আমার বলে তুই রূপা খালা হ, আমি ছোট চাচা হই। হ্যাঁ, মিতু, ছোট চাচা। শাপলা তুলতে পানিতে নেমেছিস, জানিস না শাপলার মধ্যে সাপ থাকে? কামড়ে দিলে কি হতো? স্কুল থেকে বাড়ি না ফিরে এখানে বাঁধরামো হচ্ছে না? বাড়িতে তো যাচ্ছিলাম, তোমার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ? যাও বাড়ি যাও। যাচ্ছি তো। ছোট চাচা, হ্যাঁ? একটা টাকা দাও না, টাকা দিয়ে কি করবি? বাদাম খাবো। বাদাম খেয়ে খিদে নষ্ট করতে হবে না, বাড়ি গিয়ে ভাত খাও। যাও। বাজে কথা। দে বন্ধু, দে দে দাঁড়া, পাওয়া একটু দাঁড়া, না। শোন, এই যে এই গান গাইতে গাইতে বাড়ি যাবি নাকি? হ্যাঁ এই গান? হ্যাঁ। হ্যাঁ, কি সর্বনাশ! এই তোর বাবার সামনেও গাইবি? মনে পড়লে গাইবই তো। লক্ষ্মী সোনা আমার, এই যে এই নে টাকা, লক্ষ্মী আমার। তোর বাবার সামনে গাইবি না, ঠিক আছে? আচ্ছা। আহ, লক্ষ্মী সোনা আমার। হ্যাঁ, যাও যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও। সর্বনাশ! ভাইজানের কথা তো বলে দিলাম, ভাবির কথা তো বললাম না। ভাবির সামনে যদি গেয়ে ফেলে। দীপু, দে রে দে, হ্যাঁ বন্ধু, দে রে দে পরাণ আমার ফিরাইয়া তুই দে, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালোবাসায় তারে মারিস নে, হ্যাঁ। এসব কি গান, এসব কি গান? এতটুকু বয়সে পাকামো? এই গান করে শিখেছিস? ছোট চাচা। কি? ছোট মিয়া তোকে এসব গান শিখিয়েছে? আমাকে না তো,
রূপা খালাকে শেখাচ্ছিল। রূপা খালা? ওই যে দক্ষিণ পাড়ার রূপা খালা। খবরদার, এসব গান আর কখনো গাইবি না। এই যে গানের ওস্তাদ, তা গ্রামের সুন্দরী মেয়ে ধরে ধরে গান শেখাতে শুরু করেছো কবে থেকে? গ্রামের সুন্দরী মেয়ে? হ্যাঁ, রূপা, ওই রূপার কথাই বলছি। তা শুধু গানই শেখাচ্ছ না অন্য কিছু শেখাচ্ছ? কিছু কিছু। কিছু কিছু নাকি সব কিছু? না না, সব এখনো শেখাতে পারিনি। পারোনি না, মানে ইচ্ছে আছে। ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের কানে কথাটা তুলতে হয়। তুলো, হুম। তবে একটু লাইন মতো তুলো। লাইন নয় ভাবি, এখন তো সব বেলাইনে চলে যাচ্ছে। কিরকম? এই ছোট মিয়াকে এক্ষুনি না সামলালে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনাদের তো একটা ওই মান সম্মান আছে নাকি বলেন? ছোট মিয়া কি দেখে বলেছে? মেয়েটা কি খুবই সুন্দরী? খুব। জি 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 জি। আশেপাশে 10 গ্রামে ওরকম সুন্দরী মেয়ে আরেকটিও নেই। হ্যাঁ, আমার চেয়ে? জি 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 জি। এই কিসের সঙ্গে কিসের তুলনা? শুধু রূপ থাকলে কি সুন্দরী হওয়া যায়? ওরা তো হলো ফকিরের জাত। একটা ভালো কাপড় নেই, দুটো গহনা নেই, খরচ করার মতো একটু পয়সা নেই। আছে শুধু আগুনের মতো রূপ। আগুনের মতো রূপ? ঠিক আছে, তোমরা যাও, আমি দেখব। আগুনের মতো রূপ? গরিবের ঘরে সোনাও ময়লা পড়ে পড়ে কালো হয়ে যায়। সোনার কদর যারা বোঝে তাদের হাতে পড়লে সোনা চকচক করে। তোমার মেয়ে তো আসলে সোনা, তুমি ভুল করে নাম রেখেছ রূপা। আমার তৃতীয় পক্ষ মারা গেছে, ঘর শূন্য, 3 পক্ষের 12টা ছেলে মেয়ে মা হারা। তোমার মেয়ে সুখে থাকবে আর আমার ছেলে মেয়েরাও একটা মা পাবে, আর তুমি হবে মজুমদার শ্বশুর। এই তল্লাটে এক বড় বাড়ি ছাড়া আমার মতো মালদার আর কে আছে বলে? রূপার জন্য তো পরম সৌভাগ্য মজুমদার। তাহলে আগামী শুক্রবার এই 5 জুম্মা কাজ খতম। না রূপা না, বউ তুমি এবারেরই হবে। এভাবে চুরি করে রাতের অন্ধকারে আর এ ঘরে তোমাকে আসতে হবে না। এ বাড়ির অধিকার নিয়ে মাথা উঁচু করেই তুমি এ বাড়িতে ঢুকবে। ছোট মিয়া, হ্যাঁ রূপা, বড় ভাবিকে আমি তোমার কথা বলেছি। আহা, এত তাড়াতাড়ির কি আছে? লেখাপড়া করছে, শেষ করুক। না না, এ বয়সের বিশ্বাস কখন কি হয়ে যায়। পছন্দ যখন করিয়ে ফেলেছে তখন বিয়েটা দিয়েই দাও। মেয়েটা সুন্দরী, স্বভাব চরিত্র ভালো, হোক না গরিব, তাতে কি? সবই তো বুঝলাম, কিন্তু মেজো মিয়ার মতামত নিতে হবে। সেও তো ভাই, ওকে বলে দেখি। বলবে আবার কি? আমি তো সবই শুনেছি। শুনেছো? শুধু শোনা, দেখেছি। দেখেছো? হ্যাঁ, নিজের চোখেই দেখেছি। কি দেখেছো? বড় ভাই হিসেবে যতটুকু দেখা যায় আর কি। তারপরেও তুমি চুপ করে বসে আছো? ঠিকই বলেছো, বসে থাকা তো ঠিক নয়। কালই আমি বড় ভাইকে বলবো বিয়েটা দিয়ে দিতে। কি? ওই মেয়েকে বিয়ে দিয়ে ঘরে আনবে? কি মুশকিল, বিয়ে দিয়ে ঘরে আনবো নাকি বাইরে রেখে দেবো? আনো, তাই আনো। ওই ছোট লোকের মেয়েকে ঘরে আনো আর আমি ঘর ছেড়ে বেরিয়ে যাই। সে কি, তুমি কেন ঘর থেকে বেরিয়ে যাবে? তবে কি অজাত কুজাতের সঙ্গে এক বাড়িতে ঘর করব? তুমি কেন ঘর করবে? এসো লোককে শোনা, এসো। তুমি তো ঘর করছো আমার সঙ্গে, ওর সঙ্গে ঘর করবে তো মন্দির। চুপ করো, খবরদার, দম খাবে না। 100 বার ধমকাবো। খালি মুখের কথাই বল, মান সম্মানের তো খেয়াল নেই। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না, পারবে না, পারবে না। আলবৎ পারবে। মনিরুল চাইলে তুমি বা বলার কে, আমি বা কে? বেশ, আমি বলার কেউ না হলে কালই আমি বাপের বাড়ি চলে যাব। যাও না, যাও না, যাও না। নামি তো শহর, গলির মধ্যে মুরগির খোয়ারের মতো ছোট্ট ছোট্ট 4টে ঘর, সেটা আমার বাড়ি। কি? তুমি আমার বাপের বাড়ি নিয়ে কোটা দিচ্ছ? আমি চলে যাব, আজ রাতে আমি বাপের বাড়ি চলে যাব। যেও না সাথী। বাবা রে বাবা,
আমি তো বড় বাড়ির ছেলে হয়ে ওর সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না। বৌমা, কি হয়েছে তুমি সকালে আমাকে সব বলবে, আমি ওর বিচার করব। তুই কি চাস তোর জন্য সংসারে অশান্তি হোক? অশান্তি করেছি আমি? কি করতে বাকি রেখেছ? এখন তো বাতাসে কান পাতা যাচ্ছে না। জাত বংশ বলতে পারো মেজো ভাবি? বাবা আদম মা হাওয়া কোন জাতের ছিল, কি ছিল তাদের বংশ পরিচয়? হ্যাঁ ঠিক ঠিক। চুপ করো। কিসের সঙ্গে সে তুলনা? হ্যাঁ, কিসের সঙ্গে কিছু তুলনা? তুলনা নয় মেজো ভাবি, জগতের সব মানুষই তো বাবা আদমের বংশধর, সবাই এক জাত এক বংশ। ছিল, কিন্তু এখন আর নেই। ছোট মিয়া হারি সব ভাতই খাওয়ার যোগ্য, কিন্তু যে ভাত মাটিতে পড়ে যায় তা কেউ তুলে খায় না। তেমনি কর্মের দোষে যারা ছোট জাত হয়ে গেছে তাদেরকে আর বড় ঘরে তোলা যায় না। কর্মের দোষেও নয়, ভাগ্যের দোষেও নয়, আমাদের মতো মানুষের দোষে। এক সময় যার গায়ে শক্তি বেশি ছিল, গায়ের জোরে সে অন্যদের ছোট করে রাখতো, আর এখন ছোট করে রাখে টাকার জোরে। ভাবি, ধুলোমাটি লাগলে মানুষের শরীর ময়লা হয়, আর অহংকারে ময়লা হয় মন। মন পরিষ্কার থাকলে ছোট বড় সব এক হয়ে যায়। জি, তার মানে আমার মন পরিষ্কার নয়, আমার মন ময়লা। শুনলে তুমি, শুনলে তুমি? এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাবিকে অপমান করিস? ভাইজান! মনিরুল, আমি ভাবিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি ভাইজান। চুপ কর। যা মাপ চেয়ে নে। মাপ আমি 100 বার চেয়ে নেবো ভাইজান, কিন্তু আমার কথা আমি ফিরিয়ে নেব না, কারণ আমি অন্যায় কিছু বলিনি। শুনলে, শুনলে তুমি? শুনলেন তো ভাইজান? ওই অজাত কুজাতের সঙ্গে মিশে। খবরদার রূপাকে অজাত বলবে না। কি করবে বললে? কি করবে? হ্যাঁ, কি করবি? কি করবি? মনিরুল, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই। যা মাপ চেয়ে নে। মাপ চেয়ে নে। যা, যা বলছি। আমাকে ভাগ করে দিন। শয়তান, কুলাঙ্গার, সংসার ভাঙতে চাস? না না ভাইজান, তোমার রক্ত পানি করে করা সংসার আমি ভাঙতে দেব না, আমি ভাঙতে দেব না ভাইজান। আমাকে মাফ করে দাও মেজো ভাবি। রূপাকে নিয়ে তো কথা, ঠিক আছে, রূপা এ বাড়িতে আসবে না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভয় নেই, রূপাকে বিয়ে করে তোমাদের আমি ছোট করব না, শুধু ওর চোখের আড়ালে দেবো, যাতে ও আমাকে বুঝতে পারে ভাবি। এ তোমরা কি করছো? ওকে ফেরাও। মেজো মিয়া, মেজো বউ, ও তো মাফি চেয়ে নিয়েছে, ওকে ফেরাও। কি করতে হবে আমাকে? পায়ে ধরে সারতে হবে? না না মেজো বউ, তুই কেন সাথে যাবি? আমি আমি যাচ্ছি। ও যে আমার ছেলের মতো, আমার ছেলের মতো। মরি। দাঁড়াও, দাঁড়াও তোমরা। এই নাও, কোন উঁচু বংশের মেয়েকে দেবে এগুলো দাও। ও, বড় বুবুর তাহলে এই বিয়েতে মত ছিল? আমি তাহলে দোষ করে ফেলেছি। ঠিক আছে, তোমরা যাও, ছোট মিয়াকে ফিরিয়ে আনো, বিয়ে দাও। ডোম চারাল যার মেয়েই হোক ঘরে তুলে আনো, শুধু আমাকে চিরদিনের জন্য শহরে পাঠিয়ে দাও। মেজো বউ, হ্যাঁ, দোষের ভাগী হয়ে এক সংসারে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। ভালোর জন্যই বলেছিল, তোমরা যখন তা মানবেই না, তখন আমিও শহরে চলে যাব। দাঁড়া, হাড়ি যখন ভেঙে গেছে, তখন অন্য কিছুতে ঠুকরে খাওয়ার আগে সবকিছু ভাগ করে ফেলাই ভালো রে। সত্যি তো, তোরা সব বড় হয়েছিস, নিজের নিজের মত মতোই তো চলবি। আজই আমি সব ভাগ করে দেবো। মেজো বউ, তোমার সংসার, তোমার সম্পত্তি সব আলাদা হয়ে গেল, আর তো আমাদের মতো মানুষের সঙ্গে তোমাকে থাকতে হবে না। আর মনিরুল, ও তো চলেই গেছে। হায় রে কপাল, ও আশা ভাঙলি রে বাসা ভাঙলি, এমন নিঠুর খেলা বল খেলবি কত কাল। হায় রে কপাল, ও আশা ভাঙলি
রে বাসা ভাঙলি এমন নিঠুর খেলা বল খেলবি কতকাল হায় রে কপাল আপন জনের সাথে রে তোর বসত করা হইল না মায়ের মতো ভাবির আদর সইল না রে সইল না আপন জনের সাথে রে তোর বসত করা হইল না মায়ের মতো ভাবির আদর সইল না রে সইল না আরে কাছের মানুষ গেল দূরে ছিড়ল মায়া জাল হায় রে কপাল পুতুল খেলার সাথী রে তোর জীবন সাথী হইল না দুজন যাবে দুটি পথে এই কথা তো ছিল না পুতুল খেলার সাথী রে তোর জীবন সাথী হইল না দুজন যাবে দুটি পথে এই কথা তো ছিল না ওরে একটু সুখের স্বপ্ন দেখা হইল রে তোর কাল হায় রে কপাল ও আশা ভাঙলি রে বাসা ভাঙলি এমন নিঠুর খেলা বল খেলবি কতকাল হায় রে কপাল ম্যানেজার সাহেব, ড্যাডি কোথায়? স্যার ওই সাইডে আছেন ওই স্ল্যাবগুলো না সরানো পর্যন্ত উনি বেরোতে পারছেন না কিন্তু আমি আর দেরি করতে পারছি না, মিতুর ওখানে চলে যাচ্ছি, একটু পরে আমরা রওনা দেব। নার্স ইনজেকশন কিসের ইনজেকশন এসব কিছু লাগবে না আপনি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিন আহা সেলাই তো দেবই কিন্তু অবশ্য না করলে ভীষণ ব্যথা পাবেন যন্ত্রণা সহ্য করতে পারবেন না দ্যাটস নট এ লুক আউট
সরি ডক্টর, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি সেলাই করে দিন, আমার কোনো যন্ত্রণা হবে না। ডক্টর, এই বুকের ভিতরে এত বড় যন্ত্রণা চেপে রেখেছি যে এইসব ছোটখাটো যন্ত্রণা আমাকে স্পর্শ করতে পারে না। ইউ জাস্ট ফিনিশ ইউর ডিউটি প্লিজ। ওকে ওকে নার্স, স্টিচিং অ্যাপারেটাস কুইক। বাবা, লোকটা কে? আমার ফার্মের লেবার। অসম্ভব, এত চমৎকার ইংরেজিতে কথা বলছে। হ্যাঁ, আমিও কম অবাক হচ্ছি না। যাকগে, তুই যা, তো দেরি হচ্ছে। কিন্তু ওনাকে এই অবস্থায় ফেলে, মানে আমাকে বাঁচাতে যেহেতু। হ্যাঁ, কিন্তু তোরও তো সময় নেই। 2 মাস ধরে প্ল্যান করছিস গ্রামে যাবি, তাছাড়া আমি তো আছি। আমি সত্যি দুঃখিত। আমরা যদি ওখানে না দাঁড়াতাম তাহলে হয়তো আপনার এই অবস্থা হতো না। প্লিজ, আমার সবচেয়ে যা খারাপ লাগে তা হলো ওই সহানুভূতি। আপনারা যাকে বলেন সিম্প্যাথি, আই হেট ইট। ও সরি, আসি বাবা। দেখে চলতে পারেন না? এমার্জেন্সিতে অ্যাক্সিডেন্ট রোগী, স্টিচ দিতে হবে। আর আপনি সব ফেলে দিলেন। সরি সিস্টার, মাফ করে দেবেন, দেখতে পাইনি। আচ্ছা, কি জন্য বলেন? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। করমবাজার অ্যাক্সিডেন্ট তো? হ্যাঁ দাড়িওয়ালা লম্বা জোয়ান? হ্যাঁ, এখন কোথায়? এমার্জেন্সিতে। আচ্ছা সিস্টার, হাড়টা ভাঙেনি তো? না। হ্যাঁ? চাচা, জিন্দাবাদ! আরে কি করছেন? মাই ডিয়ার আঙ্কেল! আরে দীপু, আয় আয়। এ কি অ্যাপারেটাস আপনার হাতে কেন? কে আপনি? চাচা? না, আমি না, উনি আমার চাচা। কই সার্ভিসের জন্য নিয়ে এলাম। বেশ করেছিস। তা তুই জানলি কোত্থেকে? বাড়ি যাব, তাই তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাই এটা তোমার কত নাম্বার অ্যাক্সিডেন্ট? 12 না 13? আরে আনলাকি 13 বহুত আগেই পার হয়ে গেছে। দিস ইজ নাম্বার 16। তা তুই হঠাৎ এই সময় বাড়ি যাচ্ছিস কেন? ভার্সিটি বন্ধ? না বাবা, না মানে কদিন ধরে মনটা ভালো লাগছে না, ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। ও নার্স নিয়ে এসো। দাঁড়ান ডাক্তার সাহেব, ওসব সেলাই ফোরে আমি দেখতে পাবো না। তার আগে চাচার কাছ থেকে বিদায় নিয়ে নিই। চলি চাচা, বাস ধরতে হবে। ঠিক আছে যা, বাড়িতে কিছু বলিস না যেন। তোমার সাথে যে দেখা সাক্ষাৎ হয় 4 বছর ধরে, তাই বাড়িতে বলিনি। গুড বয়, গুড বয়। চিন্তা করিস না, ভালো হয়ে যাব। চিন্তা তোমাকে নিয়ে? আরে এর চেয়ে বড় বড় আঘাত তো তোমার কাছে নস্যি। চলি চাচা। খোদা হাফেজ। খোদা হাফেজ। ডাক্তার সাহেব, আপনি জাননি? এদিকে। চাচা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, কিন্তু আজও লোক উনি। মনে হলো লেখাপড়া জানেন, কিন্তু শ্রমিকের কাজ করেন। ইচ্ছে করে যন্ত্রণা সহ্য করলেন, কিন্তু আবার সহ্য দিলেন না। হ্যাঁ, নিজেকে কষ্ট দিয়ে ওর আনন্দ। এক কষ্টকে ভুলতেছি, কত যে কষ্ট মাথা পেতে নিচ্ছে। যাকে কাইন্ডলি এটা একটু রাখুন। উনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এটা দেবেন না। টেলিগ্রাম? হ্যাঁ, আমার বাবা, মানে ওনার বড় ভাই মৃত্যু শয্যায়। খবর পেলে আটকাতে পারবেন না, এই অবস্থাতেই ছুটবে। প্লিজ, উনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যেন খবর না পায়। ওকে ওকে, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কি করব মা, ছিলাম তোর বাবা ব্যবসায় ফেল না করিয়ে দিলে তো। না না, আমরা তোর গ্রামে ফিরতাম না। চলো না বাবা, আমরা আবার সবাই শহরে ফিরে যাই। শহরে? এখানে তো তবুও কোন রকম চলে যাচ্ছে। শহরে গিয়ে খাবো কি? ব্যাস, শুরু হলো প্যানপ্যানানি। মেয়ে দুটো শহর থেকে এসেছে, কোথাও একটু বিশ্রাম করতে বলবে। এসো মা, তোমরা ঘরে এসো। ঠিক আছে। অসুস্থ মানুষ তোকে দেখলে খুব খুশি হবে। সেই ছোট গেছেন, আর তো দেখেননি। আমি একটু জুম্মাটা পড়ে আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ বুকের মধ্যে চিরিক দিয়ে উঠল, মাথাটা ঘুরালো,
সব বিলাসে বেড়ানো আমাদের কেন হবে? আমরা তো চাষাবাদী মানুষ। বেশি কথা বলো না তো, বেশি কথা বলে দুর্বল হয়ে পড়বে। সত্যি মনটা বড় দুর্বল হয়ে পড়েছে। এত চিন্তা হয় নিরুলটার সাথে বোধহয় আর দেখা হবে না। বাজে চিন্তা করো না তো, দেখো ছোট চাচা ঠিকই চলে আসবে। কি করে আসবে? হ্যাঁ। না ওর খবর আমরা জানি, না আমাদের খবর ও জানে। আরে জানে জানে, সবই জানে। শোনো মা, নারীর যুগ বলে একটা কথা আছে না? বাবার এই অসুখের খবর ঠিকই বিনা তারে টেলিফোনে ছোট চাচার কাছে পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা হয়েছে, যা হাত মুখ ধুয়ে নে। এত পথ এসেছিস, তারপর আবার বাসে কি সব মারপিট করেছিস। যাও। ও কিছু না মা, চোরের 10 দিন হলো সেটাই বেটাদের বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ছেলে তোমার বীর পুরুষ হচ্ছে। সব মানুষ যদি ভয় পেতে থাকে তাহলে অমানুষদের সাহস বেড়েবে। আজকাল সাহসী মানুষ খুব দরকার। সাহস? সাহসটা আমার বুকে কম আছে? আমার এই বুক ভরসা। কি হলো? নিজের বুকে নিজেই থাপ্পড় খেয়ে বসে পড়লি? হ্যাঁ, বসে পড়ে তো কোনো লাভ হলো না গুরু। আশেপাশে একটা লেডিস সিটও খালি নেই, থাকলে আর মারো মারো মারো। তোমার হাতে থাপ্পড় খেয়ে যদি আমার এই কিসমতটা খুলে যায় তাহলে এমন ভাবে মারো গুরু যেন যেন কোনো সুন্দরী লেডিসের কোলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি। তারপর সেই সুন্দরী লেডিসে হাই হিলের গাই খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হবে। আরে হাই হিল তো ভালো, দিতে দিতে সবকিছু দেওয়ার অভ্যাস হয়। প্রথমে হাই হিল, তারপর চারকিল, তারপর মনের মিল, সব শেষে বাসর রাত, দুয়ারে তিল। চল চল, এখনো বহু দূরে খাল। আমি বলি কি গুরু, খালে মাছ না ধরতে যে তোমার সেই ডাঙার চকচকে ইলিশে খুঁজে গেলে হতো না? যেতাম আর বলতাম, ইলিশ ওরে ইলিশ, আমার গুরুর বড়শি খপ করে গেলি। এবার চল। কে? কে গো তুমি? কার কাছে এসেছো? আমার ছেলে হুম, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। কই এদিকে তো কোনো ছেলে আসেনি। নিশ্চয়ই এসেছে। ওই যে দেখুন, ধামুরি দিয়ে শুয়ে আছে। যা দুষ্টু হয়েছে না শহীদটা। কি নাম বললে? আরে শহীদ, শহীদ আমার বড় ছেলে, আর মেজো ছেলে হামিদুল, ছোটটা মনিরুল। কলিকাল তো, তাই মায়েরা মেয়েদের ভুলে যায়, কিন্তু মেয়েরা মায়েদের ভুলে না। কি চিনতে পারলে না তো? আমি মিতু, তোমাদের মিতু। কি করে চিনবো বল? সেই ছোটবেলায় দেখেছি। তোর বাপ আলাদা হয়ে গেল, শহরে চলে গেল, ফিরে এসে অন্য জায়গায় বাড়ি বানালো, কিন্তু তুই তো আর ফিরলি না। চল ঘরে চল। ওগো ওগো শুনছো? দেখো দেখো কে এসেছে। দেখো 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 না, দেখো তো ওকে চিনতে পারো কিনা? চিনতে না পারলেও বুঝতে ঠিকই পারছি। আমার মা ছাড়া এই বুড়ো ছেলেকে দেখতে আর কে আসবে? কেমন আছো চাচা? থাক থাক, তবু এতদিনে বুড়ো ছেলের কথা মনে পড়লো? তোমার অসুখের খবর পেয়েই তো দেখতে এলাম চাচা। কিন্তু যাই বলো, এই গ্রামে আসার অভিজ্ঞতাটা মোটেই ভালো হয়নি। হ্যাঁ? বাসে ডাকাত পড়েছিল,
উফ, এক ভদ্রলোক যা রিস্ক নিয়ে আমাদের বাঁচিয়েছে না, সেই তো দীপু। কি আশ্চর্য, তুই ছিলি সেই ডাকাত পাড়া বাসে? ও মা, কি ভয়ানক কথা। দীপুকেও তুই চিনতে পারলি না? কি করে চিনবে? কত বছর বাদে দেখা। নেহায় তা আমার অসুখ, তাই মিতুকে চোখের দেখা দেখতে পেলাম। না হলে ওকে কি আমরাও কেউ দেখতে পেতাম? আমার তো সবসময় তোমাদের কথা মনে পড়তো। বড় মাকে তো ভুলতেই পারিনি। হা করে দেখছিস কি? চিনতে পারিসনি? তোর মেজ চাচার মেয়ে মিতু। তুই মানে তুমি মিতু? আশ্চর্য, এত বদলে গেছো। আর তুমি বুঝি আগের মতোই আছো? মেয়েরা কত তাড়াতাড়ি বদলে যায়। এক বাসে এলাম, অথচ তুমিও তো একবারও জিজ্ঞেস করলে না আমি কে। যদি অনধিকার চর্চা হয়ে যেত, গম্ভীর মুখে হয়তো বলে বসতে, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। শুরু হলো ছোটবেলার মতো ঝগড়া। কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ভাব। সবাই বসো, আমি রান্না করতে যাই। এই মুড়ি ঘন্ট করো। হ্যাঁ, আমার মনে আছে, ছোটকালে মিতুমা আমার খুব পছন্দ করত। কিন্তু মাকে জিজ্ঞেস না করে। ও তাই তো। ঠিক আছে ঠিক আছে, বরং মাছটাই পাঠিয়ে দেবো। এখন তাহলে আসি। যখন মন চায় চলে আসিস মা। এই বাড়ি আর ও বাড়ির ব্যাপার। ঠিক আছে। মিতু, তোমার সাথে তো কথাই হলো না। তুমি তো এখন হিরো, সেওকে দেখতে পাবো কি? তাই বল। আরে আমিও তো বলি, বড় বাড়ির ছেলে ছাড়া এমন বুকের পাটা কার? হাতি যারা কার দেখবি তো। দীপুটার যেমন সাহস, তেমনি মন খোলা, লাইক মি। বাবা মার ভক্ত ছেলে, ভেরি গুড বয়। আচ্ছা, তাহলে উনি তো সেই চাচাতো ভাই, মানে তোর ছোটবেলার খেলার সাথে, যার কথা তুই সবসময় বলিস। ইয়েস। আর তুই তাকে চিনতে পারলি না? চাচা, মেজো চাচা। কে? চাচা, এসো বাবা, এসো এসো। চাচা না, থাক থাক থাক। আমার বাহাদুর ভাতিজা। কেমন আছো চাচা? গুড। এটা আবার কি এনেছি? এই মাছ বিল থেকে ধরেছি, দেখো আমার জন্য নিয়ে এলাম। ভেরি গুড। তুমি ধরেছো, তোমার বাড়িতে নিয়ে যাও। এ বাড়িতে এনেছো কেন? তুমি যদি ভালো মন্দ বুঝতে, তাহলে শহরের ব্যবসায় লাল বাতি জ্বলতো না, আমাকেও আর গ্রামে ফিরতে হতো না। এটা ফেরত নিয়ে যাও। মাছটা আমি ফেরত নিতে পারবো না। আপনার পছন্দ না হয় আপনি খাবেন না। কারেক্ট। চাচা, মিতু আর উনি খাবেন। দীপু, দীপু, তুমি না দেখেছো কত বড় তেদর ছেলে, মুখের উপর এত বড় কথা বলে গেল। এই মাছ এক্ষুনি বাইরে ফেলে দিও। সে কি রুই মাছ? তুই চুপ করো, এই মাছ আমি রান্নাঘরে ঢুকাতে দেব না। যাও, বাইরে ফেলে দিও। মা, কি হচ্ছে? এখনো তোমরা আগের মতো ঝগড়া করো? আমার দেখছি আশাটাই ভুল হয়েছে। হাই সনি, আমি মাছ খাবো। আজ সারাদিন আমাদের নাম বিহার। কি করে পানি দেখছিস না? লোকেরা কাঁচান কিরে, এখনই শহরে ভাব, আর কিছুদিন পরে বলবি গ্রামের লাইফ নেই। আজ তোকে মাছ ধরবে নৌকা থেকে ফেলে দাও। তাহলে আমি ওসবের মধ্যে নেই, তোরা যা। এই যে মিস্টার হিরো, কাল বাসার পরিবেশটা এমন গরম হয়ে উঠলো যে আপনাকে আরেকবার থ্যাঙ্কস জানাবার সুযোগই পেলাম না। থ্যাঙ্কস? কিসের থ্যাঙ্কস? আরে বাহ, যে হিরো বাসে ডাকাত তাড়ালো সে আর কেউ না, আমারই বান্ধবী ছেলেবেলার খেলার সাথী। বান্ধবীর মুখে যার কথা শুনতে শুনতে আমার সনি। থামতে, তুই যাচ্ছিস কোথায়? কোথাও না,
এই নৌকা করে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো। তাই নাকি? নেবেন আমাদের? কিরে, ঘুম আসছে না? কি বুঝলি? বুঝলাম, এক হৃদয় থেকে প্রেমের আগুন আর এক হৃদয়ে ছড়িয়ে পড়েছে। এখন পুড়ে না মরলেই হয়। দেখেছি আমি কত, দেখিনি তোমারই মতো। রূপসী দেখেছি আমি কত, দেখিনি তোমারই মতো। তোমারই কথায় মন গলে যায়, লজ্জা দিও না এত, লজ্জা দিও না এত। রূপসী দেখেছি আমি কত, দেখিনি তোমারই মতো। ছোট্ট কলিটি সেই আজ ফোটা ফুল, চোখের কি দোষ যদি করে বসে ভুল। নীলাজ ভ্রমর তুমি হয়ো না ব্যাকুল, ছোঁয়া লেগে ঝরে যাবে মনের মুকুল। বাধা দিও না, দোষ নিও না, কোনো বাধা মন মানে না তো। রূপসী দেখেছি আমি কত, দেখিনি তোমারই মতো। খেলার সাথী ছিলে তুমি যে আমার, কখনো হবে যে দেখা ভাবিনি তো হৃদয় দিয়ে দেখো আমি কে তোমার, তোমার কাছেই ফিরে এসেছি আবার। থাকবে তুমি আমারই হয়ে, ভাগ্য এমন যদি হতো। রূপসী দেখেছি আমি কত, দেখিনি তোমার
না দোষ, তোর শিকার ফিকার বাদ দে। এই ধৈর্য নিয়ে আবার শিকার। ঠিক আছে, তোরা বস, আমি ওদিকটা একটু দেখে আসি। যা। না না না, ওদিকে যাবেন না। কেন? দাঁড়ান বলছি। আপনার শিকার ওই দিকে। ঠিক আছে। মিতু, মিতু, এ কি হয়ে গেল মিতু? এখানে তুমি কি করে এলে? মিতু, 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 সেই ছোটবেলা থেকে খেলাধুলার মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম জানি না। মিতু, এতদিন পর আবার যখন দেখা হলো, তোমার চোখে আমার মনের কথা ফুটে উঠলো। যখন তোমাকে পাওয়ার স্বপ্ন দেখলাম, তখন কি হয়ে গেল? আমি নিজ হাতে আমার ভালোবাসাকে খুন করলাম। আমার ভালোবাসাকে আমি খুন করলাম। আমার ভালোবাসাকে আমি খুন করলাম। তুমি তো, তুমি আমার এই গুলি, এই রক্ত, এই যে পাঁচিনি। তুই দে, যে মরেছে ভালোবাসায় তারে মারিস রে। বন্ধু দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে।
তারতে সত্য মোদের এই না প্রীতি ও সত্য সূর্য সত্য চন্দ্র সত্য দিবস রাতি তারতে সত্য মোদের এই না প্রীতি আমার মরণ যেন হয় রে বন্ধু তোরিয়া চলে বন্ধুদের দে পরাণ আমার ফিরাইয়া তুই দে ও বন্ধু ফিরাইয়া তুই দে দেখতে হবে তো গ্রামটা কাদের হ্যাঁ? দে না শাপলাটা তুলে দে না। আমি পানিতে নামতে পারবো না, শখ থাকলে নিজে তুলে নে। এতটুকু পারে না, আমার বলে তুই রূপা খালা হ, আমি ছোট চাচা হই। হুঁ। কি? হাসছিস কেন? শাপলা, ওই দেখ শাপলা ফুল। শাপলা দেখে হাসি কি হলো? না মানে আমি খুব ভালোবাসি তো তাই। তুই দাঁড়া, আমি এক্ষুনি তুলে নিয়ে আসছি। এই মিঠু শোন শোন, না তোকে নিয়ে আর পারি না, তুই শাপলা তুলে আন, আমি ততক্ষণ এই গাছের তলায় বসি। এই মেয়ে, কি হচ্ছে ওখানে? জানো না সাপের মধ্যে সাপ থাকে, কামড়ে দিলে কি হতো? ছোট চাচার গলা মনে হচ্ছে না? ছোট চাচা, ছোট চাচু, ছোট চাচু। আরে মিতু, তুই কত বড় হয়ে গেছিস, কতকাল পর তোকে দেখলাম। দেখার ইচ্ছে থাকলে তো দেখবে, তোমরা বড়রা বড়রা ঝগড়া করবে আর তো খেসারত দিচ্ছি আমরা। ওসব কথা থাক। তাহলে ভাইজানকে দেখতে গিয়েছিলি? চাচুকে দেখতেই তো আমি এসেছি। কেমন আছে রে? এখন অনেকটা ভালো। যাক, মনটা অনেক হালকা হলো। চল বাড়ি চল। চলো চল। গ্রামটা কেমন লাগছে রে? ভালো। হ্যাঁ। আপনি আপনি কি ব্যাপার ছোট চাচা? তুমি মানে সনি, তুই আমার ছোট চাচাকে চিনিস? তোর ছোট চাচা? কিন্তু অবাক হবার কি আছে? আপনার বাবার ফার্মের অনেক লেবারই আমার মতো কোনো না কোনো গ্রামের ছেলে। ভাগ্যিস নিজে গ্রামে এসে আর 5টা গ্রামের ছেলেকে দেখেছি, তা না হলে চিরদিন হয়তো ভাবতাম গ্রামের সব ছেলেরাই আপনার মতো কাঠখোট্টা। চলিয়ে দিত। এসো চাচা। চল। এভাবে দুষ্টুমি করে ছুটে বেড়ালে একদিন তুই মারা পড়বি রতন, এই কথা আমি বলে রাখলাম। সারা ভুবন পর হইলে এমন সুখের সময় তৃষ্ণা আছে চোখের জলে বন্ধু দে
আজও মনে রেখেছেন। রূপা, মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই মনটাকে বের করে সামনে এনে দেখানো যায় না। তাহলে দেখতে পেতে শুধু নাম না, তুমি, তোমার সবকিছু, তোমার প্রেম, তোমার ভালোবাসা ছাড়া এখানে আর কিছুই নেই। রূপা, তোমাকে কষ্ট ছাড়া আমি আর কিছুই দিতে পারিনি, আর তাই আর আমার জীবনের কষ্ট ছাড়া আমি আর কিছুই রাখিনি। রূপা, নিজেকে কষ্ট দিয়ে দিয়ে নিজের মনকে বারবার বলি, রূপা আমি তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। তুমি দেখতে পাচ্ছ না জানি না, শুধু তোমাকেই ভালোবাসি। দেখতে পাই ছোট মিয়া, উনি যদি সেদিন বিপদের ঝুঁকি নিয়ে আমাদের না বাঁচাতেন, তাহলে আমি আর বাবা হয়তো ভাবতেই পারি না। দেখতে হবে তো চাচাটা কার। কিন্তু হাসপাতালে যখন কৃতজ্ঞতা জানাতে গেলাম, এমন ভাবে কথা বললেন যেন অপরাধ করে ফেলেছে। আজকের ব্যাপারটা দেখ না, আমি কি মালিক শ্রমিকের প্রসঙ্গ তুলতে গিয়েছিলাম? রাগ করিস না, ছোট চাচা বরাবরই একটু ওরকম। অবশ্য আমি বা কতটুকু জানি, সেই ছোটবেলার পর তো আর দেখিনি, সবকিছু মনেও নেই। ভাই, দীপু দীপু ঠিকই বলেছিল, আমার অসুখ আমার ভাইয়ের বুকে খবর না পৌঁছে কি পারে? ওরে, এই যে রক্তের টান। হ্যাঁ ভাইজান, আমি এসে গেছি, আর আমার কোনো অসুখ নেই, এবার আমি ভালো হয়ে গেছি। দেখো দেখো দেখো, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ ভাইজান, ভালো তো তোমাকে হতেই হবে। তুমি ভালো না হলে যে আমাদের মাথার সব ছায়া মুছে যাবে। ভাবি ভাবি, থাক, আর সালাম করতে হবে না। আমি তোর কে? আমি যদি তোর কেউ হতাম, তাহলে তুই কি এভাবে চলে যেতে পারতিস? ভাবি, আমি তো চলে যাইনি, তুমি তো আমার মায়ের মতো। তুমি টের পাওনি? আমার ওই শরীরটা দূরে ছিল ঠিকই, কিন্তু মনটা তোমাদের চারপাশে ছিল। তুমি টের পাওনি ভাবি? তুই কি বুঝবি? বিয়েও করিসনি, ছেলে মেয়েও হয়নি। মা বাবার মন যে কত কিছু টের পায়, তুই কি করে বুঝবি? বুঝি ভাবি, অন্তত এটুকু বুঝি, যত অপরাধী করি তোমার কাছে ক্ষমা আমি পাবই। পাবো না ভাবি? পাগল ছেলে, তুই আর দীপু কি আমার কাছে আলাদা? হ্যাঁ, এই দেখো, দুষ্টুটার কথা ভুলেই গেছি। পাগলটা কোথায়? হ্যাঁ, দীপু 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 দীপু, কি বাবা রাস্কেল, ভাইজানের খবরটা চেপে গিয়ে আমাকে একা ফেলে ফুটে এসেছো না? আমি না ফুটলে তো তোমার ফাটতো। অ্যাক্সিডেন্ট নাম্বার 16 এর জায়গায় 17 হয়ে যেত। এই 16 আর 17 নাম্বার দুটো খুবই গড়বড়ে। সুইট 16, ডেঞ্জারাস 17। মনে হচ্ছে তুই এই 16 আর 17 এর ঝামেলায় জড়িয়ে পড়েছিস। কেন কেন আঙ্কেল? কি লুকালি বলতো? লুকালাম? লুকালি মানে? তার ভিতর লুকালি? এটা একটা সাদা কাগজ, দেখো। হ্যাঁ হ্যাঁ, সাদা কাগজ, তবে ওটা দিয়ে কার মগজ চিবাচ্ছ সেটা জানা দরকার। আঙ্কেল, প্রিয় মিতু, আমাদের ভালোবাসা অমর বলে এত বছর পর আবার তোমাকে পেলাম। সর্বনাশ, আমার ভাইজিটার 12টা বাজিয়ে দিয়েছিস। ইয়ে আঙ্কেল, রূপা খালা, রূপা খালা না তোমার কথা সব সময় বলে। বলে বলে এই দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালোবাসা তারে আই দে। রতনের দিকে তাকিয়ে অমন করে কি দেখছো রূপা খালা? নিজেকেই দেখছি রে। আমরা তো খুঁটিতে বাঁধা ছাগল, সারা জীবন শুধু চক্কর কেটেই মরলাম। এবার খুঁটির দড়িটা কেটে দিয়ে খোয়ারে ঢুকে পড়ো না। মানে? ছোট চাচা এসেছে। আসমানে তো চাঁদ ওঠে, তাই বলে কি হাত বাড়ালেই ধরা যায়? যায় যায়,
আরেকবার গলা ছেড়ে গেয়ে দেখো না, ও বন্ধু। দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালো। না রে দীপু, না। চাঁদের আলো দূরে থাকাই ভালো, বড় মিষ্টি। কিন্তু আমার ছায়া চাঁদে পড়লে চাঁদের কলঙ্কটাই সবাই দেখবে। না, এলাম খুশির খবর দিতে, শুরু করো কান্নাকাটি। দীপু, তুই যখন গ্রামে থাকিস তখন তুই, আর অন্য সময় তোর বন্ধুরা আমাকে ঘিরে আছে বলি গ্রামের সব লোভী শুকরদের হাত থেকে মান সম্মান বাঁচিয়ে এই গ্রামে টিকে আছে। আমি তো তোদের কিছু দিতে পারি না, বড় স্বাদ হয়। এক বেলা তোদের দুমুঠো খাও। আরে বলো না কেন, কবে খাওয়াবে বলো? তোমার হাতের রান্না খাওয়া তো সৌভাগ্যে। আমার বড় ইচ্ছে তোর মিতুর কে নাকি এক বান্ধবী এসেছে, সে আর ছোট মিয়াকে দাওয়াত দেব। আসবে না? আঙ্কেলের ভাড়া আমার, কিন্তু মিতুর মা ওর উপর যেভাবে কড়া নজর রেখেছে, দেখি আঙ্কেলকে বলে। আঙ্কেলকে অবশ্য আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু কবে খাওয়াবে? পরশু। পরশু? গত রাতে বলেছিল পরশু, তার মানে তো আগামীকালই দাওয়াত। রূপা দাওয়াত করেছে, কিন্তু 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 রাখো, খালার অনেক দিনের স্বাদ, বারবার বলে দিয়েছে, না বলা চলবে না। শোনো, তুমি চিফ গেস্ট, মিতু আর ওর বান্ধবী স্পেশাল গেস্ট। ওদের ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার, আমি কথা দিয়ে এসেছি। বাগড়া দিও না কিন্তু আঙ্কেল। কি হলো আঙ্কেল? পারবে না মিতুদের ম্যানেজ করতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আজ তোমার রতনকে কোথাও দেখছি না যে খালা? আর বলিস না, কাল দড়ি ছেড়ে আবার পালিয়েছে, হ্যাঁ? আর ফিরেনি। তাই বলে আমরা থাকতে তোমার রতন হারাবে? আমরা সবাই মিলে এক্ষুনি খুঁজে এনে দেবো। যা হারায় সব কি ফিরে পাওয়া যায়? রতন তুচ্ছ। মানুষ কত বড় সম্পদ হারিয়েও বেঁচে থাকে। ব্যাস, হার পাচ্ছি না। আমি হাত ধোবার ব্যবস্থা করছি। রতনের জন্য খালার মনটা বোধহয় খারাপ হয়ে গেল। রতনের জন্য না, মনে হয় অন্য কোনো কারণে। কি রে? কিছু না, আমি যাই। কি হলো, খাবার তো শেষ হলো না? জি হ্যাঁ, খেয়েছি। সনি দাঁড়া, একসাথে যাই। ও সাথী রে, সত্য সূরজ, সত্য চন্দ্র, সত্য দিবস রাতি, তার সত্য মোদের এই না প্রীতি। আমার মরণ যেন হয় রে বন্ধু তোরি আঁচলে, বন্ধুদের দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে। এবার সংসারী হও, বিয়ে করো।
তোমার জীবনে আমি শুধু ক্ষতির বোঝাই বাড়ালাম রূপা। মনে হয় আমি যেন শুধু তোমাকে কাঁদাতেই আসি। কাল আবার শহরে ফিরে যাব, কে জানে আর কোনো দিন দেখা হবে কিনা। আমি যে না নারী মিতু, তোর রূপা খালার মতো ওকে ভালোবাসতে আমি হয়তো পারবো না। সানি, আমার কষ্ট হবে, তবু সারা জীবন প্রার্থনা করব তোর রূপা খালা যেন ওকে নিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে। ছোট মিয়া, নিজে তো কেলেঙ্কারি করে বাড়ি ছেড়েছিলে, এখন আমার মেয়ে সর্বনাশ করার চেষ্টা করছো। কি বলছো তুমি? একটা বারোয়ারি মেয়ে মানুষ, গ্রামের ভদ্রলোকেরা যাকে বাড়ি মেয়ে বলে, উঠতি বয়সের ছেলে ছোকরাদের সঙ্গে যার ওঠা বসা, এমন ছোট লোকের বাসায় খানা পিনার জন্য আমার মেয়েকে নিয়ে তুমি অন্যায় করেছো ছোট মিয়া। কারোর সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক না জবাবি। আমার কথা তো তোমার কোনোদিনই ভালো লাগেনি। মেয়েটা তোমার গলায় ঝুলে পড়তে চেয়েছিল, আমি বাধা দিয়েছিলাম। এককালে প্রেম ছিল বলে তুমি তাকে খাতির করতে পারো, কিন্তু আমি পারি না। ভাবি, তোমার জেদের একটা মানে বুঝতাম, কিন্তু তোমার মনের ভেতর এত অন্ধকার জানা ছিল না। দুদিনের জন্য এসেছিলাম আর চলে যাচ্ছি। যাবার সময় তোমার সাথে তর্ক করার প্রবৃত্তি আমার নেই। শুধু একটি কথাই বলে যাচ্ছি, রূপা যদি খারাপ হয়, বাজে হয়, তাহলে দুনিয়ায় ভালো মেয়ে কেউ নেই ভাবি, কেউ নেই। মিতু, যাও ঘরে যাও, আর কোনোদিন ওই ছোট লোক বাজে মেয়েটার সঙ্গে মিশবে না। যাও। স্টাফ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ব্রাদার, বলুন। বিগ হাউসটা কোন দিকে বলতে পারেন? বিগ হাউস? হ্যাঁ, বিগ হাউস, বড় বাড়ি। ও, বড় বাড়ি। তা কার কাছে যাবেন? ওদের মিডল ব্রাদার, মানে মেজো ভাই। আপনি কি ওদের কিছু? জি, তার ব্রাদার ইন লয়ের হামিদ মিয়ার শালার শালা, তার পুত্র। কারেক্ট, ঠিক ধরেছেন। তবে শালা কথাটা গালাগালির মতো মনে হয় তো, তাই। সোজা চলে যান। চাষাবাদ করা যাবে না। এই যে জমিগুলো দেখছো, সব আমার। আর ওই পেছনেরটা আমার ছোট ভাই মনিরুলের। আর ওই জমিটা কোনটা? ওটা তো আমার, তাই না খালুজান? তোমার? ওই আপনার মানে আমার। নিতু তো আপনার একমাত্র মেয়ে। হ্যাঁ, তাহলে তোমার কি? আমাকে জিজ্ঞেস করলে উত্তর দিতে লজ্জা করে। আপনি খালাম্মাকে জিজ্ঞেস করুন। খালাম্মা, জমি, কেসটা কি? কেস টেস কিছু না, আমি প্ল্যান করেই বেচুকে আনিয়েছি। হিরের টুকরো ছেলে, ঘর জামাই থাকবে। কি? ওই বাদরটাকে ঢোকাবে অন্দরমহলে? ঢোকাবো মানে? ঢুকিয়েছি। আমার মেয়ে, আমি যা ইচ্ছে তাই করব। হ্যাঁ, তোমার মেয়ে মানে? এই, ওটাকে কি তুমি ধার করে এনেছো? আমার মেয়ে না। আমার কথার উপর কথা বলবে না। তোমার উপর ছেড়ে দিলে মেয়ের কপাল ওই ছোট লোকের বাচ্চা রূপার মতোই হবে। আমি যা করছি ভালোর জন্যই করছি, তুমি শুধু চুপচাপ দেখে যাও। রূপা খালা। আরে মিতু, তুমি? খালা বাসায় নেই? খালা তো পুকুর ঘাটে গেছে। তুমি ঘরে গিয়ে বসো, আমরা খালাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। চল চল। কিরে, কোথায় যাচ্ছিস? যাক, বাঁচা গেল। কি ব্যাপার? খালা বলছিল এখনই দীপুকে ধরে নি। জরুরি কথা আছে। ধরার আগে তুই নিজেই ধরে দিয়েছিস।
কোথায় খালা? ঘরে যা, সোজা ঘরে চলে যা। হুম। তুমি আমি আর এ বন্ধ দুয়ার যবু না খোলে, যদি কবু না খোলে। তুমি আমি আর এ বন্ধ দুয়ার যদি কবু না খোলে। তুমি আমি আর এ বন্ধ দুয়ার যদি কবু না খোলে। একটি ছিল প্রেমের বাঁশিওয়ালা, বাঁশি শুনে রাজকুমারী হলো যে উতলা। ও কথা দিল থাকবে দুজন মিলে, মহলে নয় বাঁধবে বাসা ওই না বকুল তলে। তখন দানব রাজা তেড়ে এলো, ধনী গরিবে কথা ওঠালো, আশা গেল বিফলে। তারপর তোমারও আমার কি হবে বলো, এমন কিছু হয়ে গেলে। তুমি আমি আর এ বন্ধ দুয়ার যদি কবু না খোলে।
ছেলে মানুষ আছিস? ছি 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 ছি। ওই শালা গনি আর মজনুটা ফাজলামি করে ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল। আমি জানতাম না ও এই ঘরে আছে। সব শুনেছি। তোর বন্ধুরা যে ইয়ার্কি করেছে তার ফলাফল কত মারাত্মক হতে পারে আন্দাজ করতে পারিস? কিরে মিতু, কি মনে করে? মায়ের কাছে খুব বকুনি খেয়েছো শুনেছি। আবার বকুনি খেতে আমার এখানে এসেছো? তোমার সঙ্গে একটা কথা ছিল খালা। দীপু, হ্যাঁ? তুই এখন যা তো। আচ্ছা। हम तुम एक कमरा में बंद है और चाबी खोए जाए। চাবি হয়ে যায়। সারা রাত দেখাচ্ছে মাথা। শালা খালা, রতনকে তো আর ফিরে পাবে না। এই টাকাটা রাখো, আরেকটা নতুন রতন নিয়ে এসো। রতন, রতন ছিল আমার সন্তানের মতো। তাকে হারিয়ে তোর মতো একটা মেয়ে পাওয়া কি কম ভাগ্যের কথা? দীপু একটা পাগল ছেলে, তোকে কিন্তু খুব ভালোবাসে। ভালো বর, ভালো ঘর তোর নসিবে হোক, এই দোয়াই করি। যা, এখন বাড়ি যা। আসি। আরে মিতু, কোন দিকে? সব পাখি দিনের শেষে যেখানে ফেরে, মানে বাসায়। যদিও আমার ভুল না হয়, হুম। তোমার সাথে নিশ্চয়ই তোমার সেই চাচাতো ভাই দীপু। জি জনাব। আই এম পেচু মল্লিক। ইয়ে মানে আমার ফাদার ওর ফাদারের ব্রাদার ইন ল এর ব্রাদার। আপনার কথা শুনেছি, আপনি নাকি পানিতে নেমে মাছের ছবি তুলছিলেন। ইয়ে মানে হঠাৎ পিছন থেকে রাস্কেলটা ধাক্কা দিয়ে ফেললো। সামনাসামনি হলে বদমাইশটা জন্মিয়ে ফিরতে পারতো না। পুর এক প্যাচে আর তাড়াতাড়ি ওকে টান দিছে। ওয়েলকাম। বাচাধন 14 পুরুষের নাম ভুলে যেত। তাহলে তোকে সাবধান করে দিতে হয়, আর যেন আপনার পেছনে না লাগে। চলো মিতু, সবাই বোধহয় আমাদের জন্য পথে বসে আছে। হাত ছাড়ো। আমি অন্ধ নই যে আমাকে হাত ধরে পথ চলতে হবে। আসি দীপু। হুম। আসি। বড় বউ, মেয়েটা তো আর এলো না। ওকে একদিন খেতে বলা দরকার। কোনো লাভ হবে না বাবা, চাচে পারমিশন দেবে না। তুই থাম তো, আমি নিজে গিয়ে বলে আসবো। মেজো মিয়া, মেজো বউ, মিতু আর ওদের মেহমানরা আমাদের মেহমান হবে। আমি নিজে গিয়ে বললে না করতে পারবে না। হুজুর, হুজুর, হ্যাঁ? হুজুর, হুজুর, ধান কাটি নিয়ে যাচ্ছে। কি বলছিস? ধান কেটে নিয়ে যাচ্ছে। ছোট মেয়ে জমি ধান কেটে নিয়ে যাচ্ছে। কি বলছিস নাসিরউদ্দিন? বড় বাড়ির জীবনে যা কোনো কালে ঘটেনি তা কোনোদিন ঘটতে পারে না। নিজের চোখে দেখে এলাম হুজুর। কে? কার এত বড় দুঃসাহস? মেজুমের কুটুম লোক দিয়ে ধান কাটাচ্ছে। আমি দেখি না বাবা, এই শরীর নিয়ে তোমাকে যেতে হবে না। ছোট চাচার জমি আমার জমি, আমি যাচ্ছি। এই চলো। হামিদ, হামিদ এ কাজ করাতে পারলো? ছোট ভাইয়ের জমিতে হাত। ছি 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 ছি। হাত চালাও, যত তাড়াতাড়ি কেটে শেষ করতে পারবে মজুরি ততই বেশি পাবে। চালাও, জোরে জোরে চালাও। এই বন্ধ করো। কে? হ্যালো, কেমন আছেন? ধান কাটা দেখতে এসছেন বুঝি? কার ধান কে কাটে তাই দেখতে এসেছি। আপনি জানেন
কার জমিতে পা রেখে দাঁড়িয়ে আছেন? কোনটা কার জমি তা আদালতে গিয়ে সুরা করবেন। যান, ডিস্টার্ব করবেন না। ও আচ্ছা, হ্যাঁ, এই তোমরা যাও। যাবে না, কাটো তোমরা, চালাও হাত। চুপ! হাত ওরা চালাবে না। এই মুহূর্তে জমির সীমানা ছেড়ে না গেলে হাত আমি চালাবো। মার শালারে! ওঠ! মেজো চাচি, পোষার জন্য আরো ভালো জাতের কুকুর আনলে পারতে। শহরের এসব নর্দমা ঘাটা কুকুর যদি পুষতেই হয় তো শিকল দিয়ে বেঁধে রেখো। যা বলি শোনো, ডাক্তার ডাকো, পুলিশ আনো। তুমি যাবে না আমাকে রাস্তায় নামতে হবে? রাস্তায় কেন, মাঠে তো নেমেই গেছো। ডাক্তার আমি ডাকছি, তবে পুলিশ ডাক্তার দেখো। কি? আমি থাকতে তোকে কর্তাগিরি ফলাতে কে বলে? দীপুর হয়ে আমি না হয় বেচু সাহেবের কাছে মাপ চেয়ে নেব। কুমিরের কান্না দেখে ভুলার মেয়ে আমি না। আর তুমি? আপনাদের ভিলেজ পলিটিক্স আমি বুঝি না ভেবেছেন? আমার আত্মীয় আসে আপনাদের হিংসে হচ্ছে না? উনি তো আর চাষাবাদ বোঝেন না, ওকে এটা সেটা বুঝাতে পারবেন। পুরো জমি জমা আবার ভোগ দখল করার জন্য এলাকাও তো আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছেন। মেজু বউ, বড় ভাসুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা জানো না? সম্পত্তির লোভ থাকলে আমি আপোষে সব ভাগ করে দিতাম না। সম্পত্তির লোভ থাকলে ভালো ভালো সব জমি হামিদের নামে লিখে দিতাম না। সম্পত্তির লোভ থাকলে আমি ওগো তুমি চুপ করো। পাষাণদের এই কথা বলে কোনো লাভ নেই। সম্পত্তির লোভ যে বরাবর তোমারই বেশি, তা আবার নতুন করে প্রমাণ করে দিলে মেজে বউ। অনেক সহ্য করেছি। দোষ করেছে তোমার আত্মীয়, গন্ডগোল করার জন্য তোমরাই তাকে ভাড়া করে নিয়ে এসেছো। এই কথা বললে কি মিথ্যে বলা হবে? না বড় ভাই, তোমার শরীর খারাপ, উত্তেজিত হয়েও না। দীপু তো আমার কাছেও আসতে পারতো, তুমিও তো আমাকে ডেকে পাঠাতে পারতে। ভুল তো মানুষেরই হয়, তাই বলে মারামারি, খুন, যখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আদালতি ফয়সালা হবে কে কার বিরুদ্ধে লেগেছে, কে গন্ডগোল করেছে। আবার আদালত। আপনারা এখন আসতে পারেন। বড় বাড়ির মুখে কলঙ্কের ছাপ লাগিয়ে তুমিও শান্তি পাবে না মেজে বউ। চলো চলো এখান থেকে, চলো। বেচু, বেচু বাবা, বেচু এখন কেমন লাগছে বাবা? করতে পারবি তো? একটু চেষ্টা কর বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা, ব্যাপারটা গরম গরম থাকতে থানায় যেতে হবে, এজাহার দিতে হবে, মামলা করতে হবে। না আন্টি না, মামলা করলে আমরাই ফেসে যাব। তবে কি? তুমি কিচ্ছু ভেবো না আন্টি, ইটের জবাব পাথর দিয়ে দেব। বাবা, আই এম বেজুনলি। আমার আর ভালো লাগছে না, তোকে আর এখানে রাখবো না, মনিরের কাছেই পাঠিয়ে দেবো। মা, মা আগে সেরে উঠি, তারপর যেখানে পাঠাবার পাঠিও। আমি ভাবছি বড় বাড়ির ছেলের গায়ে হাত দেবার সাহস কার হলো? আর কি সব আগের মতো আছে? সব বদলে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু দীপু, তুই কাউকে চিনতে পারিসনি? না, কাউকে না। তোমরা কিছু ভেবো না, তোমরা বাড়ি চলে যাও। না না 2-1 দিনের মধ্যে আমি সুস্থ হইব। না, আমি তোকে ছেড়ে যাবো না। বলছি তো যাও। বাবা অসুস্থ, একা বাড়িতে রয়েছেন। রূপাখালা, তুমি মাকে নিয়ে যাও। রোগীর কাছে না থাকাই ভালো, রূপা, ওকে বরং ঘুমোতে দিন। আন্টি কে? কে? আমি বেচু আন্টি। কে কি বেচু বাবা? তোর এই অবস্থা কেন? দীপু,
কি করেছে দীপু? মেরে ফাটিয়ে দিয়েছে। কখন? ও এই তো একটু আগে। অসম্ভব, দীপু তো হাসপাতালে। তাহলে ওকে কি ভূতে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, ভূত, শয়তানকে ভূতই মারে। না না না, ভূত না, দীপু। আমি বিশ্বাস করি না। ওকে যেভাবে মেরে তোমরা হাসপাতালে পাঠিয়েছো, সে হয়তো অজ্ঞান হয়েই পড়ে আছে। তুমি বলতে চাও বেচু মিথ্যে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ বলছি, বিশ্বাস না হলে হাসপাতালে চলো। চলো। হ্যাঁ চলো। আন্টি, ও আমি এখন কি করব? একটু ধৈর্য ধর বাবা। হাসপাতালে গিয়ে যদি ওকে না পাই, তাহলে টেস্ট করার একটা সুযোগ পেয়ে যাব। কি বলছেন আপনারা? পেশেন্ট এখনো ডেঞ্জার ওভারকাম করেনি, আর সে উঠে মারামারি করতে যাবে? কি আমার কথা বিশ্বাস হলো? বিশ্বাস না হয় গিয়ে দেখুন। হ্যাঁ। ইস, ছেলেটা ব্যান্ডেজ লাগিয়ে পড়ে আছে। কিন্তু বেচু যে বললো। আরে রাখো তোমার পেঁচু ফেচু। নিশ্চয়ই রাতের অন্ধকারে ভূত দেখেছে, ভূত। অযথা কথা বলে রোগীকে ডিস্টার্ব করবেন না। জি। যান, আপনারা বাড়ি যান। আচ্ছা আচ্ছা, এসো। যত সব। দীপু যদি ওকে মেরে থাকে ভালোই করেছে। ও যখন ভাড়াটে গুন্ডা দিয়ে দীপুকে মেরেছিল, তখন তো কিছু বলনি। দীপুর জন্য তোর এত মাথা ব্যথা কেন? দীপুর জন্য মাথা ব্যথা হবে না তো কি ওই লোফারটার জন্য হবে? কি বলতে চাস তুই? আমি দীপুকে ভালোবাসি। মুখপুরি, আমার পারমিশন না নিয়ে কে তোকে ভালোবাসতে বলেছে? ভালোবাসা কারো অনুমতির ধার ধারে না মা। এত বড় স্পর্ধা মেয়ে। করো কি করো কি করো কি? আমি না। তুই চুপ করো। শহরে রেখে মেয়েকে মানুষ করতে চেয়েছিলাম, এখন দেখছি শত্রু বানিয়েছি। আজ থেকে ঘরের বাইরে এক পা দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। দাঁড়াও 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 দাঁড়াও। মেয়ে এখন বড় হয়েছে, ওর ভালো মন্দ ওকেই বুঝতে দাও। না, আমি যা ঠিক করেছি তাই হবে। কেন? তুমি মেয়ের মা বলে? তাই যদি হয়, তাহলে মেয়ের উপর আমারও দাবি আছে। আমি মেয়ের বাবা। বাবা যদি হও তো বাবার মতো কাজ করো। 2 দিনের মধ্যে বেচুর সঙ্গে বিয়ের সব ব্যবস্থা ঠিক করো। ফেসু, আমারই ভুল। যে কাজ আগে করা উচিত ছিল সেটা না করে এই বিপত্তি। কিন্তু মেয়ের অমতে। আমার মত আছে, ব্যাস। ঠিক আছে, জোর করে আমাকে বিয়ে দিতে পারবে না বলে দিচ্ছি। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যা, যা, যা। চলে যাবি শুনি? বড় আমার কাছে। যা, যা তো দেখি, যা তো দেখি, যা। যাস এই না। যাচ্ছি। আরে, আরে, তোর ঘরে কেন তোকে নুন দিয়ে মেরে ফেলিনি? আয় আমার সাথে। আয় হারামজাদা। আয়। প্রেম করে বেড়াস না? আরে, আরে, তুই চুপ কর। আয়, আয় বলছি, ভালো করে দেখো। আয় বাবা, আয় বলছি। তুই আমাকে এখন পাইস না? তোকে এবার ছিনিয়ে ছাড়বো। যা খুশি করো। তুই চুপ করো। আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, জোর করে বিয়ে দিতে হলে আমার সাথে নয়, আমার লাশের সাথে বিয়ে দিতে হবে। মিঠু, সনি, গ্রামে বেড়াতে এনে কি ঝামেলার মধ্যে ফেললাম তোকে। তুই চলে যা সনি, শহরে চলে যা। না মিঠু না, তোকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না। আমাকে একটা কিছু করতেই হবে। কি বলছেন আপনি? মেয়েটাকে ঘরে তালা দিয়ে রেখেছে, বেচুর সাথে বিয়ে দিচ্ছে? যদি পারেন মেয়েটাকে উদ্ধার করেন, নইলে ও যা জেগে নিয়ে নির্ঘাত একটা কাণ্ড করে বসবে। তুই কিচ্ছু ভাবিস না দীপু, আমি আছি, আমরা সবাই আছি। এ কি করছিস তুই? আমি যাবো। কোথায় যাবি? খালা, খালা মৃত্যুকে ওরা আটকে রেখেছে, জোর করে বেচুর সাথে বিয়ে। আর আমি কাপড়ের সেল মতো সামান্য ব্যথা নিয়ে চুপচাপ বিছানা শুয়ে থাকবো? তা হয় না খালা, তা হয় না। দীপু, দাঁড়া দীপু, শোন। সর্বনাশ, এখন কি হবে খালা? তুই দৌড়ে দীপুদের বাড়িতে যা, ওর বাবা ওকে খবর দে, যা। আচ্ছা। মজনু, জি? তুই এক্ষুনি শহরে চলে যা। শহরে? হ্যাঁ, ছোট মিয়ার কাছে। তাকে গিয়ে শুধু বলবি সে যে অবস্থায় আছে, যেভাবে আছে, সে যেন চলে আসে। ঠিক আছে। দাঁড়ান। আমি শহরে ফিরে যাচ্ছি। আপনার হয়ে আমি তাকে বলবো সে যেন আপনার অনুরোধটুকু রাখেন। উনি যদি আমার কথা রাখেন, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আপনি
আপনার কাছে আমার একটাই দাবি, এবার এলে ওনাকে আর ফিরে যেতে দেবেন না। মেজো চাচা, মেজো চাচা! আরে দীপু বাবাজি যে, তুমি হাসপাতাল থেকে কখন এলে? থামো, কি চাই এখানে? মৃতকে ছেড়ে দাও। তোমার কথায়? হ্যাঁ, আমার কথায়। আমি মৃতকে নিয়ে যেতে এসেছি। দরকার হলে ঘরের তালা ভেঙে নিয়ে যাব। কি? দীপু, চাচা, হে তোমরা কি করছো চাচা? চাচা, তোমার কাছে হাত জোর করে মিনতি করছে চাচা। আমি তো তোমাদের রক্তের ধারা। আর মৃত্যু তো তোমারই নিজের মেয়ে। বড় বাড়ির ভবিষ্যৎ বংশধর বলতে আর তো কেউ নেই চাচা। তোমাদের ভুলে বড় বাড়ির দুটো জীবন, বড় বাড়ির ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিও না চাচা। শুনছা করে বড় বাড়ি আর ছোট বাড়ির মায়া কান্না কেঁদে তোমার মন গলাতে পারে, কিন্তু আমাকে ভেজাতে পারবে না। নিজের বাবার সম্পত্তি ছোট মিয়ার সম্পত্তি গ্রাস করেও স্বাদ মেটেনি, এখন আবার আমাদের সম্পত্তি লোপাট করার ফোন দিয়ে গেছো। মেজো চাচি! চিৎকার করো না, চলে যাও, চলে যাও এখান থেকে। আমার মেয়ের সম্বন্ধে আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে। মেজো চাচা, মেজো চাচা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো মেজো চাচা। মৃতর জীবনটা এভাবে নষ্ট করে দিও না মেজো চাচা। মেজো চাচা না, আমি যা বলছি তাই হবে, চলে যাও। না, তোমার কথায় আমি যাব না চাচি। চাচা যদি কিছু না বলে আমি মৃত্যুকে জিজ্ঞেস করব। মৃত্যু, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি যাবে কিনা বলো। যাবো যাবো দীপু, তুমি আমাকে এখান থেকে সাথে করে নিয়ে যাও দীপু। মৃত্যু, চাচি! আর তোমরা আমাকে আটকাতে পারবে না। দীপু, বাবা, বাবা তুই চলে যা বাবা। না চাচা, আর যদি চরম বেয়াদবি হয়ে যায় আমি তাই করতে বাধ্য হব। খবরদার বাবা, খবরদার বলছি। সরে যাও চাচি, না সরে যাও, না, সরে যাও। দীপু, এসে গেছে, সবাই এসে গেছে। আমার বাচ্চা মেয়েটাকে ফুসলিয়ে না নিতে পেরে এখন গায়ের জোরে নিয়ে যেতে এসেছে। কি বলছো? বলতে দে হামিদুল। মেজো বউর যত কথা আছে সব বলতে দে। কারণ আজ আমি বড় বাড়ির বড় ছেলের দাবি নিয়ে আসিনি, তোর বড় ভাই হয়েও আসিনি। আমি এক হতভাগ্য ছেলের বাবা হয়ে তোর কাছে এসেছি তোর মেয়েটাকে ভিক্ষে চাইতে। ভাইজান, মেজো বউ, আমি বড় হয়ে তোর কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। মা, মা, তুমি কেন এখানে এসেছো? তুমি চলে যাও, তুমি বাবাকে নিয়ে এখান থেকে চলে যাও। ওরে, আমি যে তোর মা, সন্তানের কষ্টে মা কি করে বসে থাকতে পারে? তোমার সন্তানেরটা জন্য তুমি বোঝো, আমার সন্তানেরটা তুমি আমি বুঝি। যেই বাড়ি ছেড়ে একবার আমি বেরিয়ে এসেছি, সে বাড়ির বউ বানানোর চেয়ে আমার মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। হামিদুল, আমাকে জিজ্ঞেস করো না, আমাকে। মেজো চাচি! দীপু, চলে যাও, বড় চাচা, বড় মা, তোমরা সবাই চলে যাও। মেজো বউ, তোমার কথার জবাব আজ আমি দেব না। জবাব তুমি নিজে নিজেই পেয়ে যাবে। আয় দেবো। না বাবা, আমি যাব না। আমি চলে গেলে মৃত্যু মরে যাবে। মরে যাক, আমি বেঁচে থাকতে বড় বাড়ির ইজ্জতকে নিচু হতে দেব না। দরকার হলে নিজের সন্তানকেও জ্যান্ত কবর দিতে দ্বিধাবোধ করব না। আয়, চলে আয়। না না না, আমি ওইসব চুরি কাম কবে ছেড়ে দিচ্ছি? তুমি ছাড়ো নাই, আমরাই তোমাকে ছাড়িয়েছি। এখন রূপা খালা ডাকে, চলো চলো। বাবু, সিধু, আমি তোমাকে বলছি, চুরি তুমি করবে না, তুমি শুধু শীত কাটবে। চুরি করবো আমরা। ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন তো করতেই হবো। টানো সোনার চাঁদ, টানো আজকের মতো দেশি মালি টানো। কাল বিয়েটা হয়ে গেল সব হাতিয়ে নিতে যে গড়া দিন লাগে, তারপর সব বেঁচে পেচুনিয়া চলে যাবে শহরে।
আর তখন বিলেতি মাল চলবে, বিলেতি। কোথায়? বাইরেই বলবো, ওদিকে রূপা খালা অপেক্ষা করছে। ঠিক আছে, চল। রূপা খালা, চুপ, যা মিতুকে বের করে নিয়ে আয়। সাবধান, কোনো শব্দ যেন না হয়। যা, দেরি করার সময় নেই। রূপা খালা, তুমি আমার জন্য। থাম তো। আরে রূপা তো কবেই মরেছে, এবার সত্যি সত্যি মরণ হলে তোদের মাঝেই বেঁচে থাকবো। যা যা। দীপু, আমার দীপু, আমি স্বপ্ন দেখছি না তো? না মিতু, আমি এসেছি। চলো, দেরি করার সময় নেই। চলো। এসো। ইস, এত শব্দ করলি কেন? চল, কেউ জেগে না গেলে হয়। কে 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 ওখানে? যেমন বড় বাড়ি, আরো তেমনি বড় বাড়ির ছেলে। তোমার সম্মান আছে, আরো সম্মান আছে। আমার সম্মানের দিকে যদি তুমি তাই বল। আপনার সান দীপু চোরের মতো শীত কেটে মিতুকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ ভাইজান, তাই যদি হয় দীপুকে আমি খুন করবো। মিথ্যে কথা, দীপু এসব করেনি। আমার দীপু এসব করতে পারে না, ও তো ঘরে শুয়ে আছে। ডাকো, ডাকো দীপুকে, ডেকে জিজ্ঞেস করো দীপু, দীপু, কোথায়, কোথায় আপনাদের ছেলে? দাঁড়াও, আমি দেখছি। দীপু, ওগো, ওগো দীপু নেই। এবার বিশ্বাস হলো, এখন কি করবেন? ভাইজান, এতদিন এদের কথায় আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার মান সম্মানের প্রশ্ন। সকাল হলেই গ্রামের লোক আমার দিকে তাকিয়ে হাসবে, বলবে এই ঘর ছেড়ে পালিয়ে গেছে, কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আমি সহ্য করতে পারবো না ভাইজান, আমি সহ্য করতে পারবো না। না, সহ্য আমিও করব না। মিতু তোর মেয়ে না, মিতু বড় বাড়ির মেয়ে, বড় বাড়ির ইজ্জত। তাকে যেই তুলে নিয়ে যাক, তার ক্ষমা নেই। আমার ছেলে হলেও তার ক্ষমা নেই। বড় বাড়ির ইজ্জত নিয়ে খেলা করার অধিকার কারো নেই, কারো নেই। কে কোথায় আছিস? বলিবদ্দি, হারাধন, হুজুর, চারিদিকে খুঁজে দেখ, দীপুকে দেখতে পেলে খবর দিবি। না, ওগো, এ কি করছো তুমি? কোথায় যাচ্ছ? কাকে মারতে যাচ্ছ? চলে যাও, আসো। না, না, ওগো, যেও না, শোনো, আমার কথা শোনো। কাকে মারতে যাচ্ছ তুমি? কি মাথা খারাপের মধ্যে কাজ করতে যাচ্ছ তুমি? শোনো। ওগো, কেমন ভালোবাসা রে তোর? মনের মানুষ কাছে থাকতে ভয়। ওরা যদি খুঁজ পেয়ে যায়, তার আগে তোদের এখান থেকে পালাতে হবে। কিন্তু নৌকা যদি না পায়? তুমি এত ভাবছো কেন? এত কিছুর ভিতর থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি, তখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। দেখিস, সব ঠিক হয়ে যাবে। শুধু ছোট মিয়া যদি এসে যেত। কি হলো খালা? চুপ, বেলিকটা আসছে।
শালা কি আমি দীপু, মাথা গরম করিস নে, তুই বস, আমি দেখছি। দে। দরজা খোল, কে? দরজা খোল। দরজা খুলবো মানে? কে তুমি? আমি বেচু, দরজা খোল। ওরে আমার সোহাগের নাগর রে, রাত দুপুরে মেয়ে মানুষের বাড়িতে এসে ডাকাডাকি। দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো। কি? আয় আয়, ভাঙতে আয়, এক কোপে কল্লা নামিয়ে রেখে দেবো। বদমাইশ, বের এখান থেকে। খালা, আমাকে বেরোতে দাও। ওই হারামজাদার হাড়গোড় ভেঙে এক করে পুঁতে ফেলি। তোর ঘরে দীপু আর মিতু আছে, বের করে দে ওদের। ওইসব ছল চাতুরি করে রূপার ঘরে ঢোকা যায় না। ভালো চাষতে চলে এখান থেকে। ঠিক আছে, আমিও দেখছি দরজা খুলিস কিনা। এখনো সময় আছে, তোরা বেরিয়ে আয়, নইলে পুড়ে মরবি। দীপু ধর, বেড়াটা আছে। যা, জলদি কর দীপু, জলদি কর। জলদি, দীপু তাড়াতাড়ি কর। দীপু, পালিয়ে যা, পালিয়ে যা দীপু। ওটা পুড়ে মরুক, তুই গুলিতে মর, আমি মিতুকে নিয়ে যাই। আমার বন্ধুরা গাড়িতে অপেক্ষা করছে। আগুন, আগুন। আগুন, তাই তো? চাচা, রূপা খেলে ঘরের ভেতর, জলদি খালাকে বাঁচাও। মনিরুল, কে গুলি করলো? তুই কি করেছিস? শিগগির পালা, যা যা। মেজ চাচা, আমার অপরাধের যে শাস্তি হয় দিও, কিন্তু ছোট চাচা তো তোমাদের এই ভাই, তার রক্ত, রক্ত, আমার ভাইয়ের রক্ত। ভাইজান, ভাইজান, এই দেখো আমার ভাইয়ের রক্ত, এ তো আমার রক্ত, এ তো তোমার রক্ত, এই রক্ত তোমাদের রক্ত, আর এই রক্ত জড়িয়ে তুমি বেঁচু, ওই হারামজাদাকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, আমাকে তো যেতেই হবে। বলছো ভাইজান, ওই শয়তানটার কাছে পিছছে, আমি এখানে বসে থাকবো? দীপু!
ভাবি কোথায়? মরিনি। তোকে না মেরে মরলে কবরও যে আমাকে নেবে না। চিন্তা করিস না দীপু, ওই শয়তানটা বড় বাড়ির পদ্মবন ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তা হতে পারে না। মনিরুল, বড় বাড়ির পদ্মবনের দিঘির সাপ ওই শয়তানটাকে ধ্বংস করে দিয়েছে। মনিরুল ভাইজান, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু হামিদুল, হামিদুল কোথায়? আমি আর অন্যায় করবো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। শেষ করো। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। হামিদুল, আমার ঘরে ওরা জায়গা নেই ভাইজান। ও এক্ষুনি এই মুহূর্তে সবকিছু নিয়ে বেরিয়ে যাবে। জুনিয়া, তোমাদের চোখে বড় বাড়ির বৌদের এই সম্মান? হামিদুল, বড় বাড়ির 7 পুরুষের ইতিহাসে কোনো বউ কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে যায়নি। মেজ বউ যাবে না। না ভাইজান, ওই কাল সাপের সাথে আমি আর সংসার করব না। আজ থেকে আমি ওকে মাথা ঠান্ডা কর হামিদুল। মাথা, আমার কি মাথা আছে ভাইজান? আমার যদি মাথাই থাকতো তাহলে কি বড় বাড়ি টুকরো টুকরো হতে পারতো? সব টুকরো আবার জোড়া লেগে গেছে রে। মুনিরের রক্ত দিয়ে আবার জোড়া লেগে গেছে। তাহলে মেজু ভাই, মেজু ভাবিকেও আবার বড় বাড়িতে নিয়ে চলো ভাই। তাই তো যাবো রে। সবাই চল চল চল, চলো ভাবি, চল। আরে বাহ, এত দুঃখের কোষ্ঠী পাথরে যে সোনা খাঁটি বলে প্রমাণিত হলো, বড় বাড়ির জহরিরা তাকে ফেলেই চলে যাচ্ছে। তাই তো, যাও বড় বাড়ির ছোট বউকে নিয়ে এসো। যাও যাও যাও। মনিরুল, হামিদুল, ভাইজান, আঁচল ছিঁড়ে যাকে বাদ দিয়ে তাকে ছেড়ে থাকতে পারবি? আমি তো বড় বাড়ির ছোট বউয়ের সাহস কত! বড় বউর মুখের উপর কথা বল। আয় আয়, এসো বোন, আমার অপরাধের শাস্তি তুমি বড় বাড়িতে বসিয়ে দিও। চলো এসো, চলো।